প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা এখন কার্যত এক ভয়াবহ যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে। সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলা পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISPR-এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের সাম্প্রতিক অভিযানে আফগানিস্তানের অন্তত 274 জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও 4 শতাধিক আফগান সেনা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই অভিযানে আফগানিস্তানের 73টি নিরাপত্তা চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং 17টি চৌকি পাকিস্তানি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তারা জানায়, আফগানিস্তানের 115টি ট্যাঙ্ক, সাজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য প্রচার করলেও তারা স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এসব দাবি প্রত্যাখ্যান করে পাল্টা হামলার খবর নিশ্চিত করেছে। কাবুল কর্তৃপক্ষের দাবি, আফগান বাহিনীর পাল্টা অভিযানে পাকিস্তানের 55 জন সেনা নিহত হয়েছে। এছাড়া তারা পাকিস্তানের 2টি সামরিক সদর দপ্তর এবং 19টি চেকপোস্ট দখল করে নিয়েছে বলে দাবি করেছে। আফগান সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এই সংঘর্ষের সময় তারা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে কয়েকশো হালকা ও ভারী অস্ত্রশস্ত্র জব্দ করেছে। তবে এই লড়াইয়ে তাদের নিজস্ব 8 জন সেনা নিহত এবং 11 জন আহত হওয়ার কথা স্বীকার করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগান পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময় পাকিস্তানের বিমান হামলার জবাব দিতেই তারা এই পাল্টা অভিযান পরিচালনা করেছে। বর্তমানে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয় দেশই তাদের সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।